পশ্চিমা গণমাধ্যমগুলোর খবরে দেখা যায় ভ্লাদিমির পুতিন কখনো ক্যান্সারে আক্রান্ত, আবার কখনো ভয়ঙ্কর দুরারোগ্যে ভুগে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। কিন্তু বাস্তবে দেখা যায় পুতিন চিলমুডেই পার্শ্ববর্তী প্রতিবেশী দেশগুলো ঘুরে বেড়াচ্ছেন। ইউক্রেন যুদ্ধের শুরু হওয়ার প্রথম দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেখা গিয়েছিল দুশ্চিন্তাগ্রস্ত বদমেজাজেই, এমনকি কিছুটা ছন্নছাড়া হিসেবেও। বেশ কয়েকদিন গণমানুষের চোখ এড়িয়েও ছিলেন। পশ্চিমাদের নিউক্লিয়ার বোমার ভয় দেখিয়েছিলেন এবং যুদ্ধবিরোধী রাশিয়ানদের স্ক্যাম বলে তিরস্কার করেছিলেন পুতিন। কিন্তু জুন মাসেই ভুল বদলে ফেলেন পুতিন। নিজের শক্তিশালী ভাবমূর্তি নিয়ে পুনরায় জনসমক্ষে আবির্ভূত হয়েছেন তিনি। তাকে দেখা যায় আয়েশি, ধৈর্যশীল এবং আত্মবিশ্বাসী রাষ্ট্রনেতা হিসেবে। পুতিন কিছুদিন আগে নিজেকে রাশিয়ার প্রথম সম্রাট পিটার দ্য গ্রেটের সঙ্গে তুলনা করেছিলেন। আরেকটি অর্থনৈতিক কনফারেন্সে তিনি জানিয়েছেন পশ্চিমা অবরোধ দিয়ে রাশিয়াকে বিচ্ছিন্ন করা যাবে না, বরং এতে পশ্চিমাদেরই বেশি ক্ষতি হচ্ছে। সম্প্রতি 5 দেশের সামিট মিটিং এ গিয়েছেন পুতিন। ইউক্রেন আক্রান্ত হওয়ার পর এটাই পুতিনের প্রথম বিদেশ সফর। এমনকি করোনা ভাইরাসের পর এই প্রথম তিনি একদিনেরও বেশি সময় নিয়ে বাইরের দেশে ভ্রমণ করেছেন। স্পেনের ন্যাটো সামিটের রাশিয়ার প্রত্যুত্তর হিসেবে দেখা হচ্ছে এদিকে। এছাড়াও এই 5 দেশের সামিটের মাধ্যমে পুতিন এটাও প্রমাণ করতে চাইছেন ইউক্রেনের যুদ্ধ চললেও ক্রেমলিন এখনো নিত্যদিনের কাজগুলো সাধারণভাবেই করে যাচ্ছে। পুতিনের সাবেক বক্তৃতা লেখক এবং বর্তমানে ইসরায়েলে বাস করা রাজনৈতিক উপদেষ্টা আব্বাস গেলিয়ামভ বলেছেন, পুতিন বুঝেন তার বৈধতা তার শক্তিশালী ও সচল থাকা এবং কাজ করাও যেটার উপর নির্ভরশীল। এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে পুতিন আবারও বলেছেন, যুদ্ধ শেষ করা নিয়ে তার বিশেষ কোনো তাড়াহুড়া নেই। যুদ্ধ ভালোভাবে এবং স্বচ্ছন্দে যাচ্ছে, এটা সময় নিয়ে কথা বলার প্রয়োজন নেই। সম্প্রতি রাশিয়ান নেতা আবারও ইঙ্গিত দেন যে তিনি পিছু হটবেন না। এ সময় এক ভিডিও বার্তায় তিনি পুনরায় ইউক্রেনকে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য দোষারোপ করেন। ক্রেমলিন বিশেষজ্ঞ তাতিয়ান এসপানোভা বলেন, কিছু তর্জন গর্জন এবং আশ্চর্যজনক পদক্ষেপ নেওয়ার পর পুতিন অন্যদের থেকে তার ফিডব্যাক পেতে চান। তিনি প্রকাশ্যে আসতে শুরু করেন এবং নিজের মন খুলে কথা বলেন। রাগঢাক না রেখেই মতামত প্রকাশ করেন। এটা যেন অনেকটা তিনি আদতে কি কাজ করছেন সেটা বাইরে গিয়ে অন্যদের কাছ থেকেই জানতে চাচ্ছেন। তবে সম্প্রতি হুমকি থামকি দেওয়া পুতিনের বদলে তার অন্যরূপ দেখা যাচ্ছে। এখন তিনি আয়েশি ভঙ্গিমায় জনগণের সামনে উপস্থিত হচ্ছেন। এখন পর্যন্ত পুতিন যুদ্ধ প্রসঙ্গে অফিসিয়াল ঘোষণা দিয়ে মিলিটারি ড্রাফট চালু করবেন বলে যে অনুমান করা হয়েছিল তা হয়নি। আবার রাশিয়া পশ্চিমা পদক্ষেপগুলোতে শত্রু ভাবাপন্ন বললেও পুতিনের পক্ষ থেকে সেগুলো নিয়ে কোনো শক্ত প্রতিরোধ দেখা যায়নি, বরং তিনি পশ্চিমাদের ব্যাপারে ফ্রেন্ডলি মনোভাব দেখাচ্ছেন। মনে হচ্ছে পুতিনের কৌশল হলো বসে বসে অবস্থা পর্যবেক্ষণ করা। তিনি চাচ্ছেন নিষেধাজ্ঞা নিয়ে পশ্চিমারা হোঁচট খাক, আর যুদ্ধ করতে করতে প্রেসিডেন্ট জেলেনস্কি শেষ পর্যন্ত ধরাশায়ী হোক। এস্তোনোভা বলেন, সময়ের সাথে সাথে কিয়েভকে সবকিছুই মেনে নিতে হবে এমন বাজি খেলছেন পুতিন। বাইডেন প্রশাসনের প্রতিক্রিয়া দেখে পুতিন মনে করছেন আপাতত আমেরিকাকে নিয়ে বিশেষ কোনো ভাবনা নেই, বরং অপেক্ষা করা যাক। প্রিয় দর্শক, এত কিছুর মধ্যেও পুতিন কিভাবে এত রিল্যাক্স থাকে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।